মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধ আরোপের পর দেশটির কর্মকর্তারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন। ওদিকে ইরান বলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবে ভেস্তে গেছে ইসলামাবাদ আলোচনা। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে অবরোধ আরোপে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছে চায়না। দেশটি বলেছে এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন। এদিকে আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দ্বিতীয় দফা বৈঠকেও আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। জ্বালানি ও পণ্য পরিবহনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ নিয়ন্ত্রণে সোমবার থেকে ইরানের বন্দরে আমেরিকার অবরোধ আরোপ কার্যকর হয়েছে। পাল্টাপাল্টি অবরোধে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতির প্রভাব ছাপিয়ে আবারও যুদ্ধের দামামা বাজার শঙ্কা দেখা দিয়েছে। এর মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইরানকে সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখলে চায়নার উপর বাণিজ্য শুল্ক 50% বাড়ানোর পদক্ষেপ নেবেন তিনি। এই অবস্থায় মঙ্গলবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তেহরানকে সামরিক সহায়তা দিচ্ছে বেইজিং। গণমাধ্যমের এমন ভুয়া খবরের ওপর ওয়াশিংটন শুল্ক বাড়ালে পাল্টা কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ইরানের বন্দরে পেন্টাগনের অবরোধ আরোপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে উল্লেখ করেছে তারা। এদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন উপসাগরীয় অঞ্চলে অবরোধ আরোপের পর ইরানের কর্মকর্তারা একটি শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। ওদিকে ইরনা বলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে জানিয়েছেন ওয়াশিংটনের আগ্রাসী মনোভাবের কারণেই ভেস্তে গেছে ইসলামাবাদ আলোচনা। ওদিকে আল জাজিরা জানিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দ্বিতীয় দফা বৈঠকেও আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাল্টাপাল্টি অবরোধের মাঝেই কূটনীতির পথ এগিয়ে নিতে কয়েকটি দেশ একযোগে কাজ করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ওদিকে লেবাননে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের অব্যাহত হামলায় তেল আভিভের সঙ্গে সামরিক চুক্তি নবায়ন করবে না বলে জানিয়েছে ইতালি। আদিব মোহাম্মদ, ATN বাংলা।